হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু তানিয়া নরিন ব্লগ। সবাই কেমন আছেন? আবারও হাজির হয়ে গেলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রান্নাটা হবে একেবারে অল্প মশলায় এবং কলা রান্না করলে যাদের এই রেসিপিটা কালো হয়ে যায় তাদের জন্য রয়েছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। এবং এই টিপসগুলো ফলো করে আপনারা যদি রান্না করেন আপনাদের কলার রেসিপিটা কালো হবে না এবং এটা খেতেও কষ্ট লাগবে না এবং সেই সাথে কলার পুষ্টিগুণও পুরোপুরি পাওয়া যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে কাঁচা কলা দিয়ে মাছের ঝোল তৈরি করতে হয়। এখানে আমি কলার খোসা ছাড়িয়ে হাফ কেজি কলা কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কলাগুলো কিভাবে কেটেছি। দেন এই কলাগুলোর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেন হলুদের গুঁড়া দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে আমি 10 মিনিট মেখে এভাবে রেখে দিব। দেন হলুদ গুঁড়ো ছাড়িয়ে খুব সুন্দরভাবে ধুয়ে তারপর রান্না করব। এইভাবে কলার কষটা ফেলে দেওয়ার পর কলা রান্না করলে আর কষ লাগবে না। কাঁচা কলার মধ্যে সবচাইতে বেশি আয়রন রয়েছে, আর সেটা যদি আপনারা ভাপ দিয়ে রান্না করতে যান তাহলে সেই খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আজকে আমি যে পদ্ধতিতে কলার কষ ছাড়িয়ে নিয়েছি এই পদ্ধতিতে কলা ধুয়ে পরিষ্কার করে রান্না করলে পুষ্টির গুণ পুরোপুরি পাওয়া যাবে। দেন এখানে আমি 5 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই মাছের টুকরোগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দেন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। দেন পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন গোল্ডেন কালার হয়ে আসছে তখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে রসুনের পেস্টটাকে অল্প কিছুক্ষণ ভেজে নিব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেন অ্যাড করছি হাফ কাপ পরিমাণ পানি। এখন আমি মশলাগুলো অ্যাড করছি। দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। দেন অ্যাড করছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া। এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন অ্যাড করছি একটা বড় সাইজের টমেটো কুচি। দেন মশলার সাথে নেড়েচেড়ে টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর টমেটোটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে টমেটো আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, পানি শুকিয়ে তেলটা উপরে ভেসে ওঠা না পর্যন্ত। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এক্সট্রা পানিগুলো শুকিয়ে গেছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেন ঢাকনা উঠিয়ে উল্টিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা হাই ফ্লেমে রাখবেন আর আলতো হাতে মাছগুলো উল্টিয়ে দিবেন, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেন আবারও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। মোট 5 মিনিট মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। একটা চামচের সাহায্যে এখন আমি মাছের টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি। মাছের টুকরোগুলো উঠানো হয়ে গেলে দেন এই মশলার মধ্যে আমি কলাগুলো দিয়ে দিব। কলাগুলো কিন্তু আমি এ পর্যায়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই কলাটাকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে 5 মিনিট কলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কলা থেকে কিন্তু একটু পানি উঠবে, সেই পানিগুলো দিয়ে ভালোভাবে কলাটাকে কষিয়ে নিতে হবে। এমনভাবে কলাগুলোকে কষিয়ে নিতে হবে যেন কলার মধ্যে অবশিষ্ট একটু পানিও না থাকে। একেবারে ভাজা ভাজা হবে কলাগুলো। ঠিক এ পর্যায়ে আমি এখানে ঝোল অ্যাড করে দিচ্ছি। ঝোলটা এমনভাবে দিতে হবে যেন কলাগুলো একেবারে ডুবে থাকে। দেন এ পর্যায়ে চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রাখবো। ঝোলটা টকবকিয়ে যখন ফুটতে আরম্ভ করবে তখন আমি কষিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো দেওয়ার পর একটু সমানভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি যে পর্যন্ত ঝোলটা শুকিয়ে না যায়। আবার ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে ফেলা যাবে না। ঝোলটা বেশি শুকিয়ে গেলে চুলাটা অফ করার পরে কলাগুলো কিন্তু আবার একটু
আঠালো আঠালো হয়ে যাবে, তাই একটু ঝোল ঝোল অবস্থায় কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। ঝোলটা যখন কলার গায়ে গায়ে লেগে আসবে তখন অ্যাড করে দিচ্ছি কিছু ফালি করে রাখা কাঁচামরিচ, আর সেই সাথে অ্যাড করছি কিছু ধনিয়া পাতা কুচি। শেষের দিকে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। দেন ঢাকনা দিয়ে আরো 3-4 মিনিটের মতো রান্না করে নিব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। সার্ভিং ডিশে ঢেলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আমার আজকের এই কলার রেসিপি। কাঁচা কলার তরকারি তো অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখুন, দারুণ লাগবে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।